কি আছে তুমি? কি ব্যাপার তুমি এই জায়গা? বাবা তারিক, তোর দ্বারা আইলাম তোর এই বোনের ব্যাপারে। বুঝতে পারছি তুমি তো কোনো কারণ ছাড়া আসো না এই বাড়ি। আসো ভিতরে আসো। না বাবা, আমি ঘরে যাব না, কারণ ঘরে গেলি তোর বউ আবার গ্যাস গেছি আরে কাছে, তুই একটু নিচে নেমে আয়, তোর সাথে কথা সারি। তোমার সবসময় খালি উল্টো পাল্টা কথাবার্তা। আচ্ছা বলো, কি বলবা বলো। ওই তোর বোনটা একটা ছেলে আইলো, তাই দেখে শুনে গেছে, খুবই ভালো ছেলে। এখন তোকে ছাড়া তো কিছু করা সম্ভব না, তা যদি একটু টাকা পয়সা দিতিস তা পার করা যেত। তাই বোনটারে পার করার ব্যবস্থা যদি করতিস, আর আমার বয়স হয়ে গেছে, কারণ তোরাই তো সব। সবসময় খালি টাকা টাকা টাকা। যখন তোর বৌমারে নিয়ে একটু যাই শ্বশুর বাড়ির দিকে, তখন তোমার টাকা লাগে, তখন তোমার টাকা লাগে। এই সময় করলাম যে ঘরের ভিতরে আসো, পট করে কি করলে ঘরের ভিতরে গেলে তোর বউ গ্যাস গ্যাস যাবে। টাকা কি আমি দেবো? আমার টাকা হতেই পারে, টাকা তো সেই পরের মাস এতেই দেবে। তারে নিয়ে যদি সবসময় এই করো, তা তোমার সাথে কি এর ভালো ব্যবহার করে? বাবা তুই ক, যে 5 তারিখ তোর বাড়ি আইছি, তোর বউ গ্যাস গ্যাস করিনি, আমার ভালো লাগে না। এই বোনের জন্য শুধুমাত্র তোর ধরে আসা। হয় সবসময় তোমার বহুত দোষ। তুমি যাও। সবসময় ঝামেলা আর ভালো লাগে না, একটু ঝামেলা সবসময়। আরে ভাই, তা তুমি এই জায়গায় বসো, মন টন খারাপ করে ব্যাপার কি? আরে ভাই না, ওরকম কিছু না, এমনি মনটা খারাপ তাই বসে আছে। ভাই সবই তো বুঝি, তা তোমার মতো আমার একই অবস্থা। আসলে থাকো যাই। এই ময়ূর, জি নামো তো। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাবা। ওই আমার একটু উপকার করা লাগেছে। কি উপকার বাবা? কাকা, আমি তো একটু অফিসে যাবো, তো এই ব্যাগটা একটু রেখে যাচ্ছিলাম আপনার কাছে, কারণ এই ব্যাগ নিয়ে তো একটু অফিসে ঝামেলা আছে, তাহলে একটু রেখে যদি উপকার করতেন রেখে। না না বাবা, ওই ঝামেলা তো আমার ফেলায় না বাবা, আমি এমনি সমস্যার ভিতরে আছি বাবা। আরে কাকা, কোনো ঝামেলা নেই, ধরেন তো ব্যাগটা। আরে বলে আসো। না, কি একটা ফ্যাসাদের মধ্যে কি না যাবে যে থাক, একজনে আমানত। কি ব্যাপার? কাকার কাছে ভিআইপি ব্যাগ? কাকা তো মনে হচ্ছে আতঙ্কে আছে। দেখি ব্যাপার কি, যাই দেখি। কাকা, ব্যাগে কি? কোনো কোনো ব্যাগে পাঠিয়ে নিচ্ছেন, এ পাঠিয়ে নিচ্ছেন, কারণ কি? ব্যাগে কি আছে? আরে বাবা, টানাটানি করতেছে কেন? ওই একজন আমার কাছে দিয়ে গেছে, একজন আমানত, কি আছে আমি জানি না। কাকা সাইকেল সুবিধা তো দে, ব্যাগে কি আছে খুলে দেই দে। আরে না নিয়ে না নিয়ে না, চালেন চালেন কাকা, চালেন না চালেন দে। তুমি টানাটানি করতেছো কেন? এই জিনিসটা একজন দিয়ে গেছে, এর মধ্যে কি আছে আমি নিজেই জানি, আর তার অনুমতি ছাড়া খোলা ঠিক হবে না। আরে কাকা, এই ব্যাগ একজনের তো দিয়ে গেছে, আপনি রেখে দিলেন, এর ভিতরে তো অবৈধ কিছু থাকতে পারে, আপনারা তো ভাষায় দিতে পারে। কাকা দে ব্যাগ খুলি, দেখ ছাড়েন ছাড়েন। কাকা এবার তো মেলা টাকা, এই টাকা করে আমি নিবানি, আর এর ভিতরে দামি দামি ড্রেস রয়েছে, এই ড্রেস আপনি নিয়ে যে গায়ে দিয়ে নেন। আরে না বাবা। ও তাহলে দিবা না? দাঁড়াও, আমি পুলিশকে ফোন দিচ্ছি এখন। আরে বাবা, ওই যার ব্যাগ ওই যে চলে আসছে। স্যার, হ্যাঁ, লোকটা এখনো বসা আছে। কোন লোক? ব্যাগ দিয়েছি যার কাছে। ও, সে লোক এখনো বসে আছে। আরে কাকা, এখনো বসে আছেন আপনি? হ্যাঁ বাবা, এ তোমার ব্যাগ নাও দিক, এই লোক তো টানাটানি করছিল বাবা। এই ব্যাগে কি আছে জানেন আপনি? না বাবা, একে বলে দেখলাম, এ তো অনেকগুলো টাকা আছে আর কিছু ভালো ভালো পোশাক আছে বাবা। হ্যাঁ, ময়ূর ব্যাগ রাখো। কাকা, আপনার কোনো যদি সমস্যা থাকে আমাকে বলতে পারেন। না বাবা, আমার সমস্যা আর কারে বলবে কথা, সবাই কি আর সপ্তাহে মাথা দেয়?
কাকা ওই লোকটাই আমার লোক, ওই লোকটাকে দিয়ে আমি আপনার পরীক্ষা করাচ্ছিলাম। কাকা আপনি যে একজন সৎ ব্যক্তি তার প্রমাণ আমি পাইছি। আর আমি যখন বাসার থেকে বেরোচ্ছিলাম তখন দেখলাম আপনার ছেলে আপনার গলা ধাক্কা দিয়ে ফেলিয়ে দিল। আপনার ওই মেয়ের কথা না কি যেন বলছিলেন বিয়ে দেবেন, কারণ মেয়ের বিয়ের যত টাকা লাগে ওখানে রাখা আছে, আর কিছু কাপড় চোপড় আছে, ওই কাপড় চোপড় আপনি ব্যবহার করবেন, আর মেয়ের বিয়েতে যত খরচ ওই জায়গায় রাখা আছে ওই জায়গাতে খরচ করবেন। আর যদি কোনো টাকা পয়সা কোনো উপকার লাগে টাকা এই নেন ব্যাগ আর এই নেন কার্ড, যদি টাকার প্রয়োজন হয় কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন দেবেন। বাবা রে, আমার নিজের ছেলে রে, চাচা, কাঁদেন না, কাঁদেন না। তুমি তো উপকার করলে বাবা, আল্লাহ তোমার ভালো করুক বাবা। আমার স্যারের জন্য দোয়া করবেন। ঠিক আছে কাকা। করেন।